আজকে যা যা করলাম সেটাই একটু দেখাবো। দেখুন ওখানে নুডলসের পাকোড়া করে নিচ্ছি। অনেক সময় আমার ছোটো ছেলে কিন্তু নুডলসের পাকোড়া খেতে পছন্দ করে না, সেজন্য ব্যবহার করে নিচ্ছি। এখানে একটু কাচ্চি, মুরগি দিয়ে কাচ্চি রান্না করেছিলাম। মাছ নিয়ে আসছিলো, মাছ, শাক ভাজি যা যা রান্না করার করে কিন্তু আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো রান্না করতে চলে আসলাম। যেহেতু মেয়ে মানুষ, প্রতিদিন তো রান্না করতেই হবে। ডেলি ব্লগ মানে এই রান্না বান্নার যা যা করি তাই দেখানো হয়। আমার ছেলেকে 200 টাকা দিয়ে পাঠিয়েছিলাম দোকানে, যে রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে আসো আর মরিচের গুঁড়ো আর পেঁয়াজ নিয়ে আসো। 200 টাকা দিয়ে পাঠিয়েছিলাম। ছেলে অবশ্য দোকানে যায় না। দেখুন 80 টাকা না 90 টাকা কেজি পেঁয়াজ নিয়ে আসছে। পেঁয়াজের অবস্থা, তা আমরা আবার ইন্ডিয়ান পেঁয়াজটা খাই না, দেশিটাই খাওয়া হয়। তো ছেলে শুধু আমার 10 টাকা না 15 টাকা ফেরত দিল। বলে যে পরে আমি হিসাব মিলিয়ে দেখলাম না ঠিকই আছে। ছেলেরা তো বলতেছে তুমি টাকা কি সরাইছো? অবশ্য আমার ছেলেরা এগুলো করে না, তারপরও বলছি। পরে হিসাব করে গিয়ে দেখলাম যে না ঠিকই আছে, দাম পেঁয়াজের নাকি অনেক। সেটা তো আমি জানি না, যেহেতু আমি বাজার করি না সেজন্য আমি কিছুই জানি না। আর বাবাই সব বাজার এনে তো মাঝে মধ্যে ভুলে যাই যেগুলো আনাতে, সেগুলো আমার নিজে আনি, পরে টাকা নিয়ে নেই, এই আর কি অবস্থা। তো এখানে মুরগিটাকে কষানো হয়ে গেছে, এক হাতে মোবাইলটা নিয়ে কাজ করতেছি। অবশ্যই আমার ইয়ে আসছে, তারপরও আমি ব্যবহার করে নেই। এই জিনিসটা আমার বড় খারাপ। টাইপডগুলো আছে 2টা, ছোটোগুলো, মাঝারিগুলো আর কি। এগুলো রান্নার সময় ব্যবহার করার জন্যই কিনেছি, কিন্তু আমার খেয়ালও থাকে না, আর আমি তো তেমন ব্যবহার করতেও জানি, আমার পছন্দ লাগে না সেটাই, এজন্য। এখন আমি মুরগি দিয়েই কাচ্চি রান্না করতেছি। কাচ্চি মানে কি, আগে চাল সিদ্ধ দিয়ে নিয়ে বিরিয়ানির মতো করে শর্টকাটে রান্না করতেছি। প্রতি শুক্রবারে এগুলো রান্না হয়। তবে মাসাল্লাহ এত মজা হয়েছিল, মানে দোকানের মতো হয়েছিল। আমি রেসিপি তো দেখাই না, আমার প্লেটটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে পরের দিন আবার চলে আসলাম, বাজার নিয়ে আসলো। তা আপাকে দিয়ে বাজারগুলো একটু সব কাটাইয়ে নিয়ে আসছে। এগুলো আপাকে বলছে লবণ দিয়ে ভালো করে ধুয়ে আমাকে পোটলা বানিয়ে দাও। তো কাজের আপা সব কিছু কুচিয়ে আমাকে এই যে পলিটিনে সব কিছু পোটলা করে করে দিচ্ছে। একটু কই মাছটা শুধু রান্না করেছিলাম, আর ওই পাশে ভাজি করেছিলাম, সেগুলো দিয়ে আমি খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে চলে আসলাম। এক ছেলে নুডলস রান্না করে দিলে খাবে, আর এক ছেলে রান্নাটা খাবে না, সেজন্য চিন্তা করলাম আজকে একটু পেঁয়াজ করে দিই নুডলস দিয়ে। আমার ঘরে একজনে সকালের নাস্তা নিয়েও ঝামেলা হয়, 5 জনের 5 রকমের, আবার সন্ধ্যার নাস্তা নিয়েও সমস্যা হয়। সেজন্য আজকে চিন্তা করলাম এবং নুডলসের পাকোড়াটাই করে দিই বাচ্চাদের, শর্টকাট সময়ের মধ্যে হয়ে যাবে। আর আমার ভালো লাগে না গোসল করার পরে, দুপুরে রান্নাবান্নার পর গোসল করার পর আমার আর ইচ্ছে হয় না যে আমি কোনো কাজ করি। আমার কোনো কাজ করতে তখন আর ভালো লাগে না। গোসল করে ফেললে আমার মনে হয় যে আমি আর কিছু ধরতে পারবো না, এমন অবস্থা। তো একটু বানিয়ে দিতেছি, বেশিরভাগই বাইরে থেকে নিয়ে আসে আমার বড় ছেলে। আজকে পাকোড়াটা বানিয়ে দিচ্ছি। কে কে আমার মতো এরকম নুডলসে পাকোড়া করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু দেখুন প্রথমে পানি দিই নেই, আগে নুডলসের পাকোড়াগুলো দিয়ে নিয়েছি কড়াইতে। এভাবে আপনারা একটু ভেজে দেখবেন যে কী সুন্দর হয় পাকোড়া। এখন এই যে আমি এখন কিন্তু তেল দিয়ে দিব, কারণ একটু শক্ত হয়ে গেছে। এই সময় তেলটা দিলে কিন্তু পাকোড়াটা উঠাতে সুবিধা হয়, উল্টিয়ে দিতে সুবিধা হয়, আমার কাছে মনে হয় যে ভালো। আর যেহেতু এটা আমরা পাইপ না, এটা কিন্তু তেলের কড়াই আমার। তা 8 পিস বানিয়েছি, 2 ছেলে খাবে, 4 পিস 4 পিস করে। তা কেমন হলো আমার পাকোড়াগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দিবেন। কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।